নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। আজকে ইন্দুর হেসেলে একটি টিফিন নিয়ে এসেছি। টিফিনের রেসিপি পাউরুটি দিয়ে। সবাই নতুন গুড় এখন উঠেছে বাজারে, পায়েস ছাড়াও চালের পোলাও, বিরিয়ানি অনেক কিছুই করছেন, কিন্তু পাউরুটির পোলাও কি কেউ কখনো খেয়ে দেখেছেন? কেমন হয় খেতে? পাউরুটির পোলাওটা খেতে যেমন সুন্দর হয় এবং বাচ্চাদেরও ভীষণ ভালো লাগে, ছোট বড় সবারই খুব পছন্দ এটা। এই পাউরুটির পোলাওটা করার জন্য আমি এখানে কিছু জিনিস রেডি করে রাখছি, যেমন পাউরুটি, অল্প একটু আলু দেব, অল্প একটু পেঁয়াজ দেব, অল্প কাঁচা লঙ্কা, আর লাগবে দুটো ডিম, আর দেব একটু ক্যাপসিকাম কুচি। এর মধ্যে আরও ভেজিস অ্যাড করাই যায়, যেমন গাজর, বিনস, কড়াইশুঁটি। তো বাচ্চারা খাবে তাই দিলে খুবই ভালো হয়, কিন্তু আজকে আমরা করছি তাই জন্য একটু ভেজিটেবলটা কমই দিচ্ছি। আর এর সাথে লাগবে গোটা গরম মশলা, ঘি, আর দিচ্ছি এতে একটু কাজু বাদাম, কিশমিশ। আপনারা চাইলে এর বদলে কাঁচা বাদামও ভেজে দিতে পারেন, এটা অপশনাল, দেওয়াই যায়, আবার নাও দিতে পারেন। চলুন তাহলে এগুলোকে কেটে নিই আর এগুলোকে একটু ভিজিয়ে রাখি, কাজু বাদাম আর কিশমিশটা। লঙ্কাগুলোকেও কুচিয়ে নেবো ছোটো ছোটো করে, যে যেমন ঝাল খান সেরকম পরিমাণে দেবেন। এবার ক্যাপসিকামও দিচ্ছি, সব ছোট ছোট করে কেটে নেবো। পেঁয়াজটাও কেটে নেবো ছোট ছোট করে। এবার পাউরুটিগুলোকে আমি একটু চৌকো চৌকো করে কেটে নেবো। পাউরুটিগুলো কাটা হয়ে গেছে, দেখুন একদম চৌকো চৌকো পিস করেছি। এবার এর মধ্যে অল্প একটু জলের ছিটে দিয়ে হালকা হাতে একটু ভিজিয়ে রাখবো, যাতে এগুলো একটু নরম হয়, নাহলে ভাজা হতে হতে এগুলো খুব শক্ত হয়ে যায়। হালকাভাবে একটু মেখে নেব। গরম হয়ে গেছে আমাদের কড়াইটা, গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে ডিমগুলোকে ভেজে তুলে নেব। ডিমটা রেডি হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। ওই কড়ার মধ্যে আমি একটুখানি গোটা জিরে আর গোটা গরম মশলা মানে এলাচ দিলাম দুটো, আর একটু তেজপাতা দিলাম। এর মধ্যে এবার কাটা এগুলো দিয়ে দেবো, লঙ্কা, ক্যাপসিকাম, আলু, হালকা হাতে নেড়ে নেবো। আলুগুলো হালকা নেড়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে ভালো করে ভেজে নেব। অল্প নুন আর হলুদ এখনই আমি দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো চিনি দিয়ে ভেজে নেব ভালো। এই রান্নাটা আমার শেখা আমার মামি শাশুড়ির থেকে। উনি ত্রিপুরাতে ওনার বাপের বাড়িতে এই রান্নাটি শিখেছিলেন এবং ওনার থেকেই আমার এই রান্নাটা জানা। এই ভাজাগুলো হয়ে এসছে, এবার এর মধ্যেই আমি কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। দিয়ে এগুলোকে একটু নেড়ে ফেলে নেবো। এবার বেশ একটু খানিকটা ঘি দেবো। পোলাও আর ঘি পড়বে না তা তো হয় না,
এই পরিমাণ মতো একটু ঘি দিলাম। এবার এর মধ্যে পাউরুটিগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দেবো। পাউরুটিগুলো বেশ নরমও হয়ে গেছে। আস্তে আস্তে পুরোটা মিশিয়ে নেব। ভেজানোর জন্য বেশ নরমই আছে পাউরুটিগুলো। এবার ভালো করে ডিমটাকেও অ্যাড করে দেবো। দিয়ে একেবারে মিশিয়ে নেবো। আমাদের পাউরুটি পোলাও প্রায় রেডি হয়ে গেছে। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। আমাদের পাউরুটি পোলাও একেবারে রেডি।